নমস্কার। আজকে বিশেষ কিছু জিনিস নিয়ে আলোচনা করব। অবশ্যই সেটা রাশিফল বেসিসই, যে আমরা কোন রাশির লোকেরা কিরকম অ্যাটিটিউড করলে বা প্রত্যেকের নিজস্ব কিন্তু ব্যক্তিগত সত্তা আছে, সেটা কিছুটা চেঞ্জ করে নিলে আমরা নিজেদের জায়গাটা অনেক বেশি তৈরি করে রাখতে পারবো। সেরকমই সেই জায়গাগুলো প্রত্যেক রাশিরই কিছু জায়গা বলবো যে তাদের ড্রব্যাকস চেঞ্জ করে নিতে পারে, তাদের মানে সামনের রাস্তা অনেক বেশি এগোতে পারবে। সেই নেগেটিভ এবং পজিটিভ সাইডগুলো একটু আলোচনা করবো আপনাদের সামনে। 2024 সালে বার্ষিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল আমি দিয়েছি, বা মাসিক রাশিফলও দিয়েছি বা দেব, প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে দেব, এবং বার্ষিক রাশিফলটা দিয়েছি। অবশ্যই সেটা আপনি ডেসক্রিপশনে সার্চ করলে পেয়ে যাবেন। আজকে বলবো আমাদের যে নেচারটা একটু চেঞ্জ করলে, বা কোনটা ভালো কোনটা মন্দ সেটা যদি আপনারা নিজেরা জেনে নিতে পারেন, তাহলে আপনাদের নিজে সেটা চেঞ্জ করে নিতে পারেন বা নিজেদের পরিবর্তন করে নিতে পারবেন। সেটা নিয়ে আলোচনা। জোডিয়াক সাইনের প্রথম সাইন হচ্ছে মেষ রাশি। মেষ রাশি হচ্ছে প্রচণ্ড পজিটিভ মাইন্ডের, প্রচণ্ড আশাবাদী। এরা চায় নতুন কিছু সবসময় সৃষ্টি করতে, মানে এদের মধ্যে একটা শৈল্পিক ক্ষমতা থাকে। 2024 সালে চেষ্টা করুন এটাকে কাজে লাগাতে। আপনার 2024 সালে যে নিজেকে প্রকাশ করার বছর, সুতরাং এই নিজের যে সত্তাটা, নিজের যে আশাটা, নিজের যে একটা উদ্দেশ্য, সেটা কাজে লাগানোর চেষ্টা করুন। আর নেগেটিভ দিক কি, মেষ রাশি অল্পতেই ভীষণ এরা রেগে যায়, অল্পতেই মানে একটা সবসময় একটা বিস্ফোরক একটা অ্যাটিটিউড দেখিয়ে ফেলে। এইটা যদি এরা একটু নিজেকে চেপে কন্ট্রোল রেখে নিজের পজিটিভ সাইডটাকে মেনটেন করতে পারে, বা সেটাকে যদি তুলে ধরতে পারে, তারা 2024 সালে এদের কাছে স্মরণীয় বছর হয়ে যাবে। সুতরাং মেষ রাশিকে বলবো এই নেগেটিভ অ্যাটিটিউডটাকে চেঞ্জ করতে। বললো বৃষ রাশি। বৃষ রাশি হচ্ছে পজিটিভ সাইন কি, এরা যাকে ভালো লাগে বা যার জন্য কিছু করবে মনে করে, তাকে প্রাণ দিয়ে করে দেবে। সে যদি তার কোনো ভুলও হয়, সেটাও তার জন্য সে তার জন্য উজাড় করে করবে। যদি মনে করে সে তার ক্ষতি করছে হয়তো বুঝলে, তাও তার মধ্যে সে চিন্তাটা আসে না। আবার যদি মনে করে এ আমার খারাপ করছে বা তার প্রতি তার যে ঘৃণা আসে, তার ছায়াটা মারায় না। এটা বিষয়। আর বিষয় যে আরেকটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে যে এরা একাতে একটু একাকিত্ব হয়ে সময় কাটাতে পছন্দ করে। একা ভাবে একটু ভালোবাসার জায়গাটা, ভালোবাসার মানুষকে নিয়ে একটু একাকী থাকতে পছন্দ করে। অন্য কাউকে তখন আর সময় দেবে না, যাকে ভালো লাগবে তার পুরো উজাড় করে দিয়ে দেবে। এটা হচ্ছে এদের ড্রব্যাকস। আবার ভালো, সুতরাং এইটাকে যদি একটু কন্ট্রোল করে, অর্থাৎ নিজের ইমোশনটাকে কন্ট্রোল রেখে যদি কোনো কাজে নিজেকে ইউটিলাইজ করতে পারে, নিজের এই ভাবটাকে, তাহলে কিন্তু অনেকের কাছ থেকে অনেক কিছু সে ভালো কিছু পেতে পারে। মিথুন রাশির লোকেদের পজিটিভ সাইনটা কি হলো, মিথুন রাশি অল্পতে কিন্তু লোকের সঙ্গে মিশতে পারে এবং লোকের জন্য হেল্পের জন্য এগিয়ে যায়, এবং এদের যখন যে কোনো বিপদে পড়ুন এদের কাছ থেকে আপনি হেল্প পাবেন। আর নেগেটিভ সাইন কি হলো, এরা ভীষণ সমালোচক হয়, আননেসারি সবাইকে নিয়ে সমালোচনা করে, সে ফ্যামিলির লোকই হোক, বাড়ির লোকই হোক, বন্ধু বান্ধব হোক, এটা অনেকে পছন্দ হয়। সুতরাং এই জিনিসগুলো এই 2024 সালে আপনার নেগেটিভ সাইডগুলো একটু ঝেড়ে উঠতে হবে। কর্কট রাশি। কর্কট রাশি ভীষণ সংবেদনশীল এবং ভীষণ আবেগপ্রবণ। এটা যথেষ্ট ভালো, এরা একটু কেয়ারি হয়, কিন্তু এই এতটা কেয়ারি বা এতটা আবেগপ্রবণ বা এত ইমোশন, এটা আবার অনেকে নিতে পারে না। আর আরেকটা ড্রব্যাকস হচ্ছে অল্পতেই এরা রেগে যায়। কর্কট রাশির লোকেরা অল্পতে ভীষণ রেগে যায়, ভালো মন্দ দিক বিদিক জ্ঞান শুনে ভীষণ রাগটা একদম প্রকাশ করে ফেলে, তখন লোকের সাথে সম্পর্কটা খারাপ হয়। সুতরাং এই 2024 সালে আপনাকে এই জিনিসটার, এই নেগেটিভিটিটা কাটিয়ে উঠলে আপনি অনেকটাই ভালো রেজাল্ট পাবেন। সিংহ রাশির লোকেরা ভীষণ হেল্পফুল মেন্টালিটি, যে কোনো বিপদে এদেরকে পাশে পাবেন। আপনি যত সত্যি যদি আপনি এদেরকে ডাকেন, আপনি এদের পাশে পাবেন। কিন্তু এদের নেগেটিভ পয়েন্ট হচ্ছে ভীষণ আবেগমন, ভীষণ ইমোশনাল। হয়তো দেখা গেল আবেগের বশে অনেককে অনেক কথা দিয়ে কথা রাখতে পারে না। এদের সবচেয়ে ড্রব্যাকস, এরা কথা ঠিক মতো মেনটেন করতে পারে না বা কথা রাখতে পারে না, চেষ্টা করে। আর ভীষণ রিস্ক নিয়ে ফেলে, সেই রিস্কের জন্য লোকের কাছে আননেসেসারি অপমানিত হয়ে যায়। আর সরি টু সে, সিংহ রাশির লোকেরা একটু মিথ্যা বেশি বলে ফেলে। অর্থাৎ আমি একটা কথা কমিটমেন্ট করে ফেলে, বুঝুক না বুঝুক সে কমিটমেন্ট করে রিস্ক নিতে পছন্দ করে।
আর রিস্কটা বেশি নিয়ে নেয়, আর আরেকটা একটু মিথ্যা বেশি বলে ফেলে। সুতরাং এই নেগেটিভ পয়েন্টগুলো আপনাদের কাটিয়ে উঠতে হবে সিংহ রাশি লোকেদের। কন্যা রাশি লোকের, এরা ভীষণ পারফেকশনিস্ট, এরা নিজের ব্যাপারে খুব সচেতন, এরা মানে কাজের ব্যাপারে যথেষ্ট পরিশ্রম করতে জানে, কিন্তু এরা চায় সবাই এদের মন মতো চলুক, এদের কন্ট্রোলে থাকুক। সেটা কোনোদিনও হবে না। সেটা যদি করেন সেটা এটা সম্পূর্ণ ভুল ধারণা, এটাকে আপনার বেরিয়ে আসতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, এরা ভীষণ সমালোচক হয়, এই জিনিসটা এদের বেরিয়ে আসতে। দুটো জিনিস হচ্ছে, এর নিজের মন মতো সবাই চলবে না, এই জিনিসটা ঝেড়ে উঠতে হবে, আর এই সমালোচনা জিনিসটা এদের ছেড়ে উঠতে হবে কন্যা রাশির লোকেদের। তুলা রাশি ভীষণ অ্যাডজাস্টেবল, ভীষণ কম্প্রোমাইজ, ভীষণ স্যাক্রিফাইস মেন্টালিটির হয়, কিন্তু সেটা সবসময় লোকে ভুল ইউটিলাইজ এদের করে ফেলে। সেটা ভালো হোক মন্দ, এটা এদের গুণ। আর নেগেটিভ হচ্ছে, এরা নিজের ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভোগে, নিজের ব্যাপারে একদম ডিসিশন ঠিকমতো নিতে পারে না, তখন কারো শরণাপন্ন এদের হতে হয়। এটা হচ্ছে এদের ড্রব্যাক। সুতরাং নিজে আগে থেকে নিজের জায়গাটা ঠিকমতো ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন তুলা রাশি। বৃশ্চিক রাশির লোকেদের ভীষণ উৎসাহী, ভীষণ অ্যাট্রাকটিভ হয়, এরা লোককে ভীষণ অর্ডার করে, এবং যে কোনো কাজ তোলার জন্য লোকের উপর ভীষণ অর্ডার করে তুলে নিতে ভালোবাসে, ভীষণ কনভিন্সিং পারে, এদের যথেষ্ট ভালো হয়। কিন্তু এদের নেগেটিভ পয়েন্ট হচ্ছে ভীষণ বদরাগী, অল্পতেই লোকের উপর ব্যাড বিহেভ করে ফেলে, মুখের ভাষা খারাপ করে ফেলে, এবং কাজ তোলার জন্য এদের লোকের সাথে ব্যাড বিহেভ করাতে অনেক সময় সম্পর্ক খারাপ করবে। এই জায়গাটা এদের 2024-এ এরা যদি এগুলো কাটিয়ে উঠতে পারে, অনেকটাই ভালো রেজাল্ট পাবে। ধনু রাশি প্রচন্ড দুঃসাহসিক, এদের অনেক ব্যাপারে, যেমন প্রেমের ব্যাপারে ভীষণ ইমোশনাল, ভীষণ আবেগপ্রবণ, এরা অল্পতেই লোককে ভালোবাসতে পেরে যায়, কিন্তু সেখানে ঠকেও যায়। নেগেটিভ পয়েন্ট হচ্ছে, এদের আবেগটাকে এরা কন্ট্রোল করতে পারে না, সম্পর্কটাকে কন্ট্রোল যে কোনোভাবেই নিজের ভুল হোক ভ্রান্তি হোক ওই সম্পর্কটাকে জড়িয়ে রাখতে চায়, আঁকড়ে ধরে রাখতে চায়, সেটা ক্ষতি হোক যদি, কিন্তু এই নেগেটিভ সিচুয়েশনে এদের কাটিয়ে উঠতে হবে। অর্থাৎ যেটা ভুল সেটা ভুল মেনে সেখানে সরে আসতে হবে, এবং আবেগটাকে কন্ট্রোলে রাখতে হবে ধনুরাশি লোকেদের। মকর রাশির লোকেরা সফল এবং শক্তিশালী, এবং এরা লোকের প্রতি এদের যথেষ্ট টান, মানে নিজের আপনজনের প্রতি যথেষ্ট টান আছে, কিন্তু একই সময় এরা ভীষণ কেয়ারলেসের মতো হয়ে যায়। এই কেয়ারলেস বা নিজের ব্যাপারে লোকের প্রতি একটু বিশ্বাস বা ভরসা বেশি করে ফেলে। এই বিশ্বাস বা ভরসা করাতে অনেক সময় এদেরকে ঠকে যেতে হয়। আর এরা একগুঁয়েপনার জেদটা ভীষণ সেন্টিমেন্টাল, মকর রাশির লোক ভীষণ সেন্টিমেন্টাল, এই জায়গাটা এদের বেরিয়ে আসতে হবে। এই বছরে এদেরকে কিন্তু এই সেন্টিমেন্টাল একগুঁয়ে জেদি ভাবটা কাটিয়ে যদি উঠতে পারে, ওরা অনেকাংশে লাভবান হবে। কুম্ভ রাশির লোকেরা, এরা হচ্ছে এমন মেন্টালিটি, এরা সকলের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিতে চায়। এরা মনে করে আমি যেন দায়িত্ব নিতেই পৃথিবীতে এসেছি, কিন্তু এটা প্লাস পয়েন্ট। কিন্তু এই নেগেটিভ পয়েন্টটা কি, এরা নিজের ব্যাপারে ভীষণ কেয়ারলেসের মতো করে। আর আরেকটা ফ্যাক্টর এদের, যে ভীষণ আবেগপ্রবণ, ভীষণ ইমোশনাল, যাকে ভালো লাগে বা ভালোবাসে তার জন্য জীবন উজাড় করে দেয়। কিন্তু এরা খুব বিশ্বাসযোগ্য হয় কুম্ভ রাশির লোকেরা। এই আবেগ ভাবটা একটু কাটিয়ে উঠতে হবে, এবং বেশি বিশ্বাস জায়গাটা আস্তে আস্তে নিজেকে বুঝে উঠতে কার প্রতি ভরসা করা যায়, এটা এদেরকে বুঝতে হবে। কুম্ভ রাশির লোকেদের এই ড্রব্যাকস, এই সিচুয়েশনে কাটিয়ে উঠলে 2024 সালে অনেকাংশে এদের নিজের ড্রব্যাকস বুঝে এই রাশির লোকেরা কাটিয়ে উঠতে অনেকাংশে ভালো যায়। লাস্ট সাইন হচ্ছে মীন রাশি সৃজনশীল এবং কল্পনা প্রবণ মেন্টালিটি, এরা কল্পনার জগতে ভাসে, এরা অনেক কিছু করবে, ঘুমিয়ে স্বপ্ন দেয়, কিন্তু বাস্তবে সেটা রূপ দিতে পারে না। কিন্তু এইটা বাস্তবে এই সময় এসে গেছে 2024 সাল নিজের কল্পনাটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য। সুতরাং যেটা ভাববেন অলিক স্বপ্ন না দেখে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করুন। মীন রাশি লোকেদের বলবো, এরা অত্যাধিক সংবেদনশীল, আর অল্পতেই এরা ভীষণ রেগে যায়। এই মীন রাশির লোকেরা কিছু মীন রাশির অল্পতেই ভীষণ রিয়াক্ট করে ফেলে। এইটা কিন্তু আপনাদের এই বছর কাটিয়ে উঠতে হবে, তাহলে আপনারা কিন্তু অনেকাংশে লাভবান হবেন। যাই হোক, এগুলো কিন্তু সবই ওভারঅল আপনাদের একটা মেন্টালিটি চরিত্র নিয়ে আলোচনা করলাম। সবারই যে একদম একই হবে তা নয়, কিন্তু অনেকাংশে আপনাদের সঙ্গে দেখবেন নেচারের সাথে মিলবে, ভালো লাগবে। এবং কি একটা কথাই বলছি, যে ড্রব্যাকসগুলো সেগুলো আপনার মধ্যে থাকে, সেগুলোকে আপনি যদি রেকটিফাই করে নেন, তাহলে
2024 সালটা কিন্তু আপনার। এগুলো আলোচনা করার একটাই উদ্দেশ্য, আপনারা যাতে নিজের রাস্তা নিজে অনেকটা এগাতে পারেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন। আর একটাই রিকোয়েস্ট, যত লোকেদের শেয়ার করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন।